একসময় মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ ছিল আশেপাশের মানুষ। সেই বর্জ্যই এখন হয়ে উঠেছে পরিচ্ছন্ন জ্বালানির উৎস। পাহাড়ি এলাকায় মুরগির খামারের বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে বায়োগ্যাস। আমাদের এখানে তারপর খাম দিয়ে বাড়ি বাড়ি গ্যাস দিতেছে, দোকান পাঠিয়ে দিতেছে। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতির উদ্যোক্তা সালেহ আহমেদের মুরগির খামারের বর্জ্য থেকে উৎপাদন করছেন বায়োগ্যাস। এই গ্যাস পাইপলাইনে পৌঁছে যাচ্ছে দোকানপাট ও বাসাবাড়িতে। কমছে জ্বালানি খরচ, রক্ষা পাচ্ছে পরিবেশ। এখানে একটা পরিবেশও রক্ষা হলো, পাশাপাশি এখানে জ্বালানির ব্যবস্থাও হলো। শেরপুরের সীমান্ত জনপদ ঝিনাইগাতি। পাহাড় ঘেরা এই এলাকায় গ্যাসের চুলায় ফুটছে চায়ের কেতলি, চলছে ঘরের রান্না। কয়েক বছর আগেও যা ছিল কল্পনার মতো। পাহাড় তো খড়ি আনতে আমার খুব ঝামেলা হইতো। কিনবার গেল ৩,২৫০ টাকা লাগতো এই খড়ি মাসে, আর এখানকার ২,০০০ টাকা দিয়ে আমরা গ্যাস বাড়িতে বসে থাকি রান্না করতে পারতেছি। ধান চালের ব্যবসায় লোকসানের পর ২০০১ সালে মাত্র ১,০০০ লেয়ার মুরগি নিয়ে খামার শুরু করেন তিনি। এখন তার খামারে রয়েছে ৩০,০০০ মুরগি, আর প্রতিদিনের বর্জ্যই হয়ে উঠেছে নতুন সম্ভাবনার জ্বালানি। ২০০১ সালে আপনার ১,০০০ মুরগি, ডিম পাড়া মুরগি বাচ্চা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ৬ মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে। ২০০৫ সালে প্রথম প্ল্যান্ট তৈরি করলো। বর্তমানে তার ১৪টি প্ল্যান্ট আছে। শালচূড়া চৌরাস্তা ও রাংটিয়া মোড়ে প্রায় ৩০টি দোকান ও বাসাবাড়িতে পাইপলাইনে সরবরাহ করা হচ্ছে এই গ্যাস। সরকারি সহায়তা পেলে ঝিনাইগাতি বাজারের শতাধিক চায়ের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় এই গ্যাস পৌঁছে দিতে চান সালেহ আহমেদ। মোহাম্মদ সালেহ আহমেদ যে প্রকল্পটা করছে আমাদের গ্রামের জন্য খুব ভালো হয়েছে। গ্যাসটা উৎপাদন করতেছে, এতে যে সাপ্লাই দিতেছে, এতে আমাদের এলাকা পরিবেশ বান্ধব একটি কাজ সুন্দরভাবে সে পরিচালনা করতেছে। যে বর্জ্য একসময় পরিবেশের দূষণের কারণ ছিল, সেটি এখন পরিচ্ছন্ন জ্বালানিতে রূপ নিয়েছে। কমেছে এলপিজির উপর নির্ভরতা, প্রায় অর্ধেকে নেমেছে দোকানের জ্বালানি ব্যয়। বাসাবাড়িতে বিল নেওয়া হচ্ছে ২,০০০ ও দোকানে ৩,০০০। গ্যাসের সিলিন্ডার চালাইতাম, আমার মাসে ৪টা সিলিন্ডার লাগতো। আর এখন বর্তমানে বাইজি এটা চালু করছে, আমার এটা যে অনেক প্রতি মাসে আমার ৩,০০০ টাকা বাঁচতেছে। তার এই উদ্যোগ দেখে খুশি স্থানীয়রা। কয়েকজন খামারি বায়োগ্যাস প্লান্ট স্থাপনের পরিকল্পনাও করছেন। আমাদের এখানে ৩০,০০০ মুরগি আছে বর্তমানে। মালিকেরও লাভ হইতেছে, আমাদেরও যে বেতন পাই এটা দিয়ে আমাদেরও খুব ভালো চলতেছে। আমারও মুরগি ফার্ম আছে, আমিও ইতিমধ্যে উদ্যোগ নিছি এই গ্যাস উৎপাদন করার জন্য। খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তর করে এ ধরনের কমিউনিটি ভিত্তিক বায়োগ্যাস ব্যবস্থা গ্রামীণ অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এই খামারিরা তাদের একটা বর্জ্য ব্যবস্থাপনার একটা ব্যবস্থা করতে পারবে, পাশাপাশি তাদের একটা কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবেও তারা এই বায়োগ্যাস প্ল্যান্টকে ব্যবহার করে তারা বাণিজ্যিকভাবে তারা উপকৃত হবে। সরকারি সহায়তায় এই উদ্যোগ আরো বিস্তৃত হবে, উপকৃত হবে হাজারো মানুষ। সেই সাথে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এক অনন্য উদাহরণ হবে এই সীমান্ত জনপদ। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা মুন্নি, ৭১।